আগামী 15ই কার্তিক 2রা নভেম্বর রবিবার দিন কিন্তু উত্থান একাদশী। জোরে বলুন হ্যাঁ না না, খুব ছোট করে বলি। উত্থান একাদশী রবিবার দিন নাকি 2রা নভেম্বর। ওই জন্য আমি আপনাদের বলে রাখি, আপনারা একাদশী কারা কারা পালন করে একটু হাত তুলে দেখেন। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আমি খুব খুশি আপনাদের দেখে, আমি খুব গর্বিত, আমি খুব আনন্দিত। আজকে কীর্তন করা আমার সার্থক হয়েছে, কেন আমি ভক্তের পাশে বসে কীর্তন করতে পেরেছি। কারণ আপনারা সত্যি ভক্ত, এই জন্য আমি খুব খুশি। যারা হতে পারেন না তাদেরকে বলবো যে মাসে 2টো একাদশী হয়, আপনারা একাদশী পালন করুন। দেখুন, মুসলিমরা 30 দিন রোজা রাখে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থুতু পর্যন্ত খায় না, জল খাওয়া দূরের কথা। আর আমরা ফল খেতে পাবো, সবজি খেতে পাবো, হ্যাঁ, জল খেতে পাবো, শরবত খেতে পাবো, দুধ খেতে পাবো, দুধের পায়েস খেতে পাবো, অথচ আমরা করতে পারবো না। 15 দিনে একদিন করতে পারবো না, আমাদের ধর্মটাকে আমরা রক্ষা করতে পারবো না। একটু বিবেকটাকে প্রশ্ন করবেন রাত্রিবেলায়, যে ওরা কি করলো আমরা কি করলাম। একটু প্রশ্ন নিজের মনে ধাক্কা দেন না বারবার, তাহলে দেখবেন যদি বারবার আপনাকে জিজ্ঞেস চিহ্ন বারবার হয় ভেতরে, যে আমি করছি কি, আমি কি ঠিক করছি, আমি জীবনে কিছু করতে পারলাম, আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে কি শিখলো, খালি উল্টো পাল্টা শিখলো না, ভালো কিছু শিখলো। আপনি তো মরে যাবেন, ট্যাং ট্যাং করে চলে যাবেন, কিন্তু আপনি ছেলেকে কি শিক্ষা দিয়ে গেলেন, সংস্কার দিয়ে যাবেন, যে আমার ছেলে যেন কিছু শেখে, আমার মেয়ে যেন আমার কাছ থেকে কিছু শেখে। আপনি যা করবেন আপনার ছেলে আপনার কাছ থেকে শিখবে। তা উত্থান একাদশী একটা ছোট্ট কথা বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণ সেদিন ঘুম থেকে জাগেন, ওই জন্য উত্থান একাদশী। শঙ্খাসুর নামে একটা অসুর ছিল, সে বেদ চুরি করেছিল, তার জন্য দেবতারা ব্রহ্মার কাছে গিয়েছিল যে ব্রহ্মা কিছু ব্যবস্থা করো। ব্রহ্মা বললো আমি কিছু করতে পারবো না, শ্রীহরি ভগবানের কাছে চলো। ভগবান বললো তাহলে এক কাজ করো, আজকে আমি উঠলাম, আজকে উত্থান একাদশী, এই একাদশীর দিনে ভগবান উঠেছিলেন বলে উত্থান একাদশী। আগামী রবিবার 2রা নভেম্বর একাদশী, আপনারা একাদশী থেকে পালন করুন। 12 মাসে 24টা একাদশী হয়, যদি কেউ 24টা না করতে পারেন 4টা করবেন, স্বয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈম একাদশী। দেখবেন যারা একাদশী জীবনে করে না, দেখবেন উত্থান একাদশী থেকে শুরু হয়। কিন্তু এই উত্থান একাদশী আসছে না, ওই দিন থেকে স্বামী স্ত্রীতে বাড়ি বাড়ি একাদশী শুরু করে। যেমন অনেক মেয়েরা বলছে আমাকে ফোন করে যে বাবা কিছু মনে করবেন না, উত্থান একাদশী থেকে শুরু করলাম, কিন্তু মানে হ্যাঁ করুন, কোনো আমার স্বামীও বলেছে আমিও করব, তুমিও করো। আবার কোন কোন স্ত্রী বলে উনি পাচ্ছেন না, আমি করলে হবে তো, হ্যাঁ আপনি করুন, আপনার করলে হবে। আপনি করতে শুরু করুন, দেখবেন আপনার বাড়ির সবাই আস্তে আস্তে করবে। আপনি পথটা দেখান, লাইনটা দেখান, দেখবেন আপনার হবে। একটা কথা আপনাকে বলে রাখি, কলমে কালি না থাকলে কলমের কোনো দাম থাকে না। কলম যতই দামি হোক, কিছু মনে করবেন না, কলম যতই দামি হোক, কলমে যদি কালি না থাকে কলমের কোনো দাম থাকে না। একজন লোক প্রচুর টাকার মালিক, 10টা তার ঘরে চাকর আছে, কিন্তু সেই মানুষটা যদি বিবেক না থাকে তাহলে ওই লোকটার কোনো দাম না থাকে না। একটা মানুষ যদি মানুষ করে জন্ম নিয়েছে, তার বিবেক না থাকে, একটু ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা কোনো দাম নেই। দেখুন, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছে, অ্যাজ এ ল্যাম্প, ইংরেজিতে কথাটা বাংলা বলে দিচ্ছি, অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। একটা লণ্ঠন জ্বলতে পারে না তেল ছাড়া, অ্যাজ এ সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। যেমন একটা প্রদীপ তেল ছাড়া জ্বলতে পারে না, ঠিক সেরকম একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। একজন মানুষ যদি ভগবানকে, দেখুন বড় বড় জায়গায় যারা আছে, হাই কোয়ালিটি পোস্টে যারা আছে, সবাইকে দেখবেন কৃষ্ণ ভক্ত। আমি তার প্রমাণ দিয়ে দিই, আমার এলাকাতে একজন ডাক্তারবাবু আছে, প্রত্যেকদিন 200 রুগী দেখে, এবং পাঞ্জাবি পাতলুম পরে যায়, কোনোদিন প্যান্ট শার্ট পরে না। তো উনি 200 রুগী দেখেন, উনি বলেন গোবিন্দের কৃপায় আমি 200 রুগী উনি কিন্তু ভালো ডাক্তার, একবার MBBS ডাক্তার, এবং কোনোদিন কিন্তু শুধুমাত্র পাঞ্জাবি পাজামা পরে, প্যান্ট শার্ট পরে না, সুন্দর চিকিৎসা করে, ফেল হয় না চিকিৎসাতে। উনি আমাকে বলছেন আমি প্রথমে সকালবেলায় স্নান করি, গীতা পড়ি, তারপর চিকিৎসা। মাত্র 35 থেকে 36 বছর বয়স। তাহলে এই ডাক্তারটা এত কৃপা কেন, এত পড়াশোনা করেছে কিন্তু গীতা পড়তে চায় না, বলে আমি সকালবেলা থেকে স্নান করে গীতা পড়ি, তারপর চিকিৎসা করি, কারণ আমাকে ভগবান একটা সুযোগ দিয়েছে। তার মানে এর থেকে কি শিখলেন, যারা খুব উচ্চমানের মানুষ হয় তাদেরকে দেখে আপনারা বুঝতে পারবেন না, তারা ভেতরে ভেতরে কিন্তু গোবিন্দ। ইনি মাইক চালাচ্ছেন, এনার মধ্যে গভীর ভাব ভক্তি থাকতে পারে, ভক্তি কিন্তু থাকতে হবে। উনি ওখানে বসে আছেন, ওনার মধ্যে নিশ্চয়ই ভক্তি আছে, আপনি খুঁজে পাবেন না, কিছু একটা ভক্তি আছে, নইলে উনি বসে থাকবেন কেন? পূর্বজন্মের কৃপা আছে ওনাদের মধ্যে আছে বলেই কিন্তু হচ্ছে, শুধু জাগাতে হবে। ভেতরে সবারই কৃষ্ণ ভক্ত ভাবটা আছে, শুধু জাগাতে হবে, যা জেগে গেছে তার লাভ আছে। আর আপনি জাগতে পারলে আপনার ছেলেও দেখবেন একদিন আপনার পথের প্রতীক হবে, খুব খুশি হবেন আপনি, আপনার জীবন সুন্দর হবে। সেদিনকার একাদশীটা বাড়ির সবাইকে পালন করা দরকার। মায়েদেরকে বলবো যারা করেন না, উত্থান একাদশী অবশ্যই আপনারা করুন। 15ই কার্তিক সবার কাছে নিবেদন রইল। ও মায়েরা, দীক্ষা তো নিয়েছেন, দীক্ষা মানে জানেন? দীক্ষা মানে দিয়ে খা। যে দীক্ষা নিয়েছেন প্রতিদিন ভগবানকে দিয়ে তারপর খেতে হয়। স্নান করার পর আপনি সকালে যা খেলেন, সকালবেলায় যদি অনেকে পারেন না খেয়ে স্নান করার পর ভগবানকে দিয়ে তারপর খেতে হয়, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে কি মায়েরা? 2টো চোখ, ডান চোখ আর বাম চোখ আপনাদের আছে। দীক্ষা মানে কি? একটা জ্ঞান চক্ষু উদয় হয়, এটা হচ্ছে দীক্ষা। সবাই জেনে নেবেন যারা দীক্ষা নিয়েছেন
গুরু মন্ত্র ভজন করবার আগে প্রথমে গুরুকে স্মরণ করতে হয়। যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে, গুরু মন্ত্র ভজন করবার আগে সেই গুরুকে প্রণাম করতে হয়, তারপর মন্ত্র ভজন করতে হয়। কারণ গুরু বিনে যে জন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধের 80 নম্বর অধ্যায় 34তম শ্লোকে পরিষ্কার করে বলেছে, যে গুরু ভজে সে আমায় পূজে, আর যে গুরু ভজনা করে না সে আমায় পূজে না। যে গুরুকে খুশি রাখতে পারে, আমি তাকে খুশি রাখতে পারি, ভগবান নিজের মুখে বলেছে। এই জন্য বারবার বলবো, আপনাদের কাছে নিবেদন রাখবো, গুরু যদি আপনার বাড়িতে আসে, যে বিছানায় শুয়ে থাকে আপনি সেই বিছানায় বসবেন না, আপনাকে নিচে বসতে হবে। সবসময় গুরুকে উঁচু জায়গায় ঠাঁই দিতে হবে। এবং গুরু যখন আপনাদের বাড়িতে আসবে, আপনাকে মাথায় রাখতে হবে, গুরু করবেন আপনি চিনে, গুরুও শিষ্য করবে চিনে, আর শিষ্য কিন্তু গুরু করবে চিনে। একটা ব্রজ ভাষায় কথা আছে, জল খাও ছেনকে আর গুরু করো চিনকে। তার মানে জল খাও ছেনে আর গুরু করো কি জেনে। গুরু যাকে তাকে করলে হবে না। আপনি যাকে তাকে অজ্ঞান তিমিরান্ধস্য, মানে তোমার অজ্ঞান আন্ধার দূর করবে। জ্ঞানাঞ্জন শলাকায়, মানে শলাকার দিয়ে আলো দিয়ে তোমার অন্ধকার দূর। গুরুর যদি জ্ঞান না থাকে, আপনার অন্ধকার দূর করবে কি করে? এই জন্য বারবার বলবো, গুরু যদি করবেন যাকে তাকে করবেন না, গুরু তাকে করবেন জ্ঞানী মানুষকে করবেন, যারা তত্ত্বজ্ঞান ভালো আছে, যারা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, তাকে গুরু করবেন। কেন? গুরু যাকে তাকে করা যাবে না, একবারে রামকৃষ্ণদেবের কথা পরিষ্কার, যাকে তাকে গুরু করবেন না। যার জ্ঞান থাকবে তাকে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব কথা ভালো জানেন, তাকে গুরু করলে আপনার জীবনে সুন্দর সমস্যা সমাধান হবে। কেন? আপনার যদি রোগ হয়েছে আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার মনের রোগ হয়েছে আপনি গুরুর কাছে যাবেন। ছোট্ট দুঃখী যখন স্নান করতে গেছে, গঙ্গায় জল আনতে গেছে হাঁড়িতে করে, পাশে কয়েকজন মেয়ে বলছে, এ ছেলে, কি নাম তোর? আমার নাম দুঃখী। কোথায় এসছিস? হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। কি জন্য? দীক্ষা নিতে। মেয়েগুলো বলছে, ওই লোকটা ওই রকম গরুর মতো খাটিয়ে নেয়, দীক্ষা কাউকে দেয় না, তুই তোর বাপের কাছে চলে যা, ভালো চাস তো চলে যা। তখন ছোট্ট দুঃখী বলছে, আমার গুরুকে তোমরা চিনতে পারলে না, আমার গুরু হলো নারকেলের মতো গো, নারকেলের মতো, বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল আছে, গুরুকে চিনতেই পারলে না। তখন মেয়েগুলো বলছে, দেখলি তো, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। বললাম ভালো কথার কাল নেই, বলতে গেলাম একবার বুঝলে এক, চল আমাদের চলে চল। ছোট্ট দুঃখী কি করলো মায়েরা, সঙ্গে সঙ্গে মাথাতে করে কলসিতে জল আনে। জল এনে যেই না তুলসীর বাগানে দেয়, একদিন ছোট্ট দুঃখী তার গুরুদেবকে জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, তুলসী পাতা কি খালি মুখে চিপানো যায়? শুনবেন, গুরুর কাছ থেকে উত্তর নিচ্ছে মায়েরা, সবাই এর মধ্যে উত্তর পাবেন। তুলসী পাতা কি খালি মুখে চিবানো যায়? যারা তুলসী পাতা তুলে মুখে চিবিয়ে দেন, তারা কি ঠিক করেন? গুরুদেব বলছে, না বাবা, তুলসী পাতা খালি চিবোতে নাই, প্রসাদের সঙ্গে কিংবা খাবারের সঙ্গে খেতে হয়, এমনি চিবাতে নাই। ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, ফুল যখন ভগবানকে দেবো, ধুয়ে দেবো না জল ছিপিয়ে দেবো? মায়েরা, ফুল ভগবানকে দেন, ধুয়ে দেন না জল ছিপিয়ে দেন? ভালো করে শুনবেন, কি দিয়ে দেন মায়েরা? জল ছিপিয়ে দেন। যারা ফুল বিক্রি করে তার জল ছিপিয়ে দেয়, জলে ধুই না। জলে ধুইলে ফলে ফুলের শুদ্ধতা নষ্ট হয়ে যায়। ওই যে জলকে সবসময় জল ছিপিয়ে দিতে হয়। পাতা যখন ভগবানকে দেবেন, তখন পাতা ধুয়ে দেবেন। আচ্ছা, ছোট্ট ছেলে জিজ্ঞেস করছে, ভগবানকে কি এমনি সেদ্ধ চালের ভাত দেবো না ওই আতপ চালের দেবো? গুরুদেব বলছে, আতপ চালে দিতে হয় বাবা, সেদ্ধ চালের সেবা ভগবানকে দিতে নাই। ওই তাই নাকি? আচ্ছা গুরুদেব, কিছু মনে করবেন না, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ভগবানকে কি কি দিতে নেই আর কি কি দিতে আছে? ভালো করে শুনবেন। ছোট্ট দুঃখী জিজ্ঞেস করছে গুরুদেবকে, কি কি দিতে নেই আর কি কি দিতে আছে? গুরুদেব বলছে, শোন, যে সেবাতে যে খাবারে দুর্গন্ধ থাকে, ওটা ভগবানকে দিতে নেই। যেমন পেঁয়াজ রসুন দুর্গন্ধ, ওটা কেউ দেয় না। আবার দেখুন, লাল শাক, পুঁই শাক, কলমি শাক ভগবানকে দিতে নেই। বিট, গাজর, এগুলো ভগবানকে দিতে নাই। এই মাসে যেমন পটল খেতে নেই, এই মাসে যেমন একটু বেগুন খেতে নেই। এগুলো নিয়ম, সবাই পালন করতে পারে না, কিন্তু নিয়ম। যদি পারেন তো অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। এই মাসে কিছু নিয়ম আছে। তো সবাই ছোট্ট দুঃখী বলছে, আচ্ছা ঠাকুর, গুরুদেব কি কি ভগবানকে দিতে আছে? বলে, ভগবানের প্রিয় খাদ্য হলো ননি, মাখন, ছানা, এগুলো ভগবানের প্রিয় খাদ্য। তাছাড়া ভগবান কি করে জানিস? চিড়ে খেতে ভালোবাসে, নাড়ু খেতে ভালোবাসে, এগুলো ভগবানকে তুই দিতে পারিস। তাই দেখুন, ছোট্ট দুঃখী কি করলো, জল আনতে আনতে একদিন মাথাতে কলসির ঘষা লেগে বড় ঘা হয়ে গেল। আর যখন ঘা হয়ে গেল, মায়েরা দেখলো যে ঘা হয়ে গেলে তো আমার ঘাটা যদি গুরুদেব দেখে, তাহলে তার সেবা করতে দেবে না। এক কাজ করি, মাথায় একটা ভালো করে কাপড় বেঁধে নিই, গুরুদেব যেন বুঝতেই না পারে। ছোট্ট দুঃখীর মাথাতে এত যন্ত্রণা, ছোট্ট দুঃখী মাথায় কাপড়টা বেঁধে জল নিয়ে যেই না চলে যাচ্ছে তার গুরুদেবের কাছে, সঙ্গে সঙ্গে গুরুদেব বলল, দুঃখী, এ তুই কি করেছিস? মাথায় তুই কাপড় বেঁধেছিস, পাগড়ি খোল। গুরুদেব, পাগড়ি আমি খুলতে পারবো না, আপনি আমার গুরুদেব, আমি মন্ত্র নিয়ে নেই, আপনি খুলুন। না, আমি খুলবো না, তুই পাগড়ি খোল।
এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাখিটি খোল। ছোট্ট দুঃখী বললো, যদি খুলতে হয় তো আপনি খুলে দিন। সঙ্গে সঙ্গে গুরুদেব বললো, তবে আমি খুলে দিচ্ছি। জোর করে যে না পাখিটা খুলে দিয়েছে, চমকে গেল গুরুদেব। কি দেখলো? মাথার মধ্যে দগদগে ঘা, পোকা কিলবিল কিলবিল করছে, পুঁজ রক্ত। ছোট্ট দুঃখীকে জড়িয়ে ধরে বললো, ওরে দুঃখী, তুই যেদিন থেকে বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তুই আমায় বললি না কেন আমি তোর কবিরাজকে ডেকে চিকিৎসার ব্যবস্থা করে দিতাম? ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, আমি যদি তোমাকে বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় আমার চিকিৎসার ব্যবস্থা করতে, কবিরাজ আমার মাথায় মলম মেখে আমাকে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই আমি কৃষ্ণ সেবায়। দেখুন ছোট্ট বাচ্চার কিরকম ভক্তি, দেখুন। ওই আমি বঞ্চিত হতাম, ওই যে জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি জলানিতে না পারিলে মানব জনমে ব্যথায়, আমি জলানিতে না পারিলে মানব জনমে ব্যথায় যেত, না পারিলে আমার মানব জনমে ব্যথায় যেত। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। সবাই শুনুন, এই ছোট্ট দুঃখী 5 বছর পেরেছে, কৃষ্ণ কথা বলছে। দেখুন, ওগো গুরুদেব, যেমন তেমন জন্ম হয় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ জন্ম পেয়েছি। মায়েরা, এক এক জন্ম নয়, গুনে নেবেন। এমনি এমনি মানুষ জন্ম পান নাই, খুব ভক্তি ভরে পেয়েছেন, এর পরের জন্মে নাও পেতে পারেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, গুনবেন, আমি অঙ্কতে কাঁচা। 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। মায়েরা, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, যেদিনে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগলো, সেদিন তুলসী গাছ হতে আমি মুক্তি পেলাম, গাছ জন্ম থেকে মুক্তি পেলাম। কত হলো মায়েরা? গুনে বলুন। 20 লক্ষ। 9 লক্ষ বার জলে জন্মে নিলাম। কত রকমের পোকা মাকড় চিংড়ি হতে হতে যেদিনে শঙ্খ রূপে জন্মে নিলাম, যেদিনে মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠলাম। এখানে ভালো কথা শুনে নেবেন, যে যেখানে বসে আছেন, মন্দিরে কবার শঙ্খ বাজাতে হয় জোরে বলুন? 3 বার। 4 বার কেন বাজাবেন না? 4 বার বাজাবেন না এই জন্যে, 4 বার যারা বাজায় অসুররা বাজাতো, অসুরদের রাজাকে ডাকবার জন্যে। 3 বার বাজাবেন আপনারা কেন? ব্রহ্মাকে একবার ডাকবেন, বিষ্ণুকে একবার ডাকবেন, আর কাকে? মহেশ্বরকে একবার ডাকবেন। 3 বার বাজাতে হয়। সবাই লক্ষ্য করুন, কারা কারা শঙ্খ বাজাবেন না? যাদের হার্টের প্রবলেম আছে, যাদের বাচ্চা পেটে আছে, যারা গুটকা খৈনি নেশা করে, তারা একমাত্র শঙ্খ বাজাবেন না, বাকি সবাই কিন্তু শঙ্খ বাজাতে পারেন। ছোট্ট ছেলে বলছে, গুরুদেব, আমি 84 লক্ষ জনের মধ্যে 20 লক্ষ বার গাছ রূপে জন্ম নিলাম, 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, শেষ জন্ম শঙ্খ হয়ে গেল। তারপর 11 লক্ষ বার জন্ম নিলাম পোকা রূপে। কত রকমের পোকা হতে হতে যেদিনে ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দ সেবায় লাগালাম, সেদিনে ভ্রমর জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? কত হলো গুনেছেন? 20 আর 9 29 আর 11 কত হয়? 50 নাকি? কত হয় যদি বলুন? 40। 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দ সেবা হলো, সেদিন আমার গাভীর চামড়া দিয়ে শ্রীফল তৈরি হলো, সেদিন আমি পশু জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? 40 আর 30 জোরে বলুন, জোরে বলুন। 70। আর রইল কত? 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ভগবান ময়ূরের পালক মাথায় নিল, সেদিনে পাখি জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 80। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম। 4 লক্ষ বার বানর হতে হতে যখন হনুমান কুলে জন্ম নিলাম, হনুমান হয়ে সীতাকে উদ্ধার করলাম। দেখুন মায়েরা,
যেটা মানুষ হয়ে পারলেন না, হনুমান সেটা পারলো। কি পারলো? হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল। আর যে না মতির মালা দিয়ে হনুমান কি করছে দেখুন, একবার কপালে ঠেকালো, একবার চোখে ঠেকালো, একবার নাকে শুকলো, একবার কানে দেখালো, তারপর একবার মুখে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। 64 কেন করলো? এই 64 টুকরো 64 মহান্ত রূপে জন্ম নিল। আচ্ছা 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 আচ্ছা, ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলল, ও হনুমান কি করলো? যেই না মালাটাকে কেটে দিয়েছে, সীতাকে তখন লক্ষণ বলছে মা, সীতাকে মা বলতো। মা বলে কি, এ বানরকে তুমি মতির মালা দিলে? মতির মালা মানে বোঝে? বানরে সপিলে মতি, মতিতে তার মৈক মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষই পূজে তারে জ্ঞানবন্তে। মায়েরা, বানরকে মতির মালা দিলে মালার মানে কি বুঝবে? লক্ষণ বলছে সীতাকে। একটা বাচ্চাকে মা কালী মন্দিরে বসিয়ে দিল, পায়খানা প্রস্রাব করে দেবে কেন বলুন তো? ও তো মন্দিরের মানেই জানে না, ও তো হনুমান তো তাই বারবার অপমান করছে। লক্ষণ বলছে, অতুল্য ধন তুলসী রে তুমি যারে অতুল্য ধন তুলসী রে তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী, সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যত্ন করে। শোনো, তুলসী গাছকে এত আমরা পবিত্র মনে করি, জল দিয়ে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগাই, কিন্তু তুলসীর ডাল মালা করে কণ্ঠে পড়ি, কিন্তু কুকুর তুলসী গাছের মানে বোঝে না, তুলসী গাছে প্রস্রাব করে দেয়। এ তো কুকুরের মতো। লক্ষণকে বারবার অপমান করছে। তখন সীতা চিৎকার করে বলল, ঠিকই বলেছো, এই হনু, তুই আমার মালাকে অপমান করলি কেন? দাঁত দিয়ে কেটে দিলি। সীতা, হনুমান তখন কেঁদে কেঁদে সীতাকে বলছে, মা গো, তোমাকে আমি মা বলে রেখেছি, তোমার মালা কি কোনোদিনই অপমান করতে পারি? তোমার মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? যেমন তেমন মালা নয়, মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। তাই এই মালা প্রথমে কপালে ঠেকালাম, সম্মান দিলাম। চোখে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। জিভি দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসী স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রাম দেখা যায় না, রাম নাম শোনা যায় না, ও মালা তো মালা নয়, অলংকার নয়, কলঙ্কের হার। লক্ষণের হাত দুটো ধরে, লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলছে, হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, আমি রামের ভাই লক্ষণ, আজ আমার সব অহংকার ভেঙে গেল। তুই যে রামকে এত ভালোবাসিস, তুই কি রামকে হৃদয় মাঝে দেখাতে পারবি? লক্ষণ বলল, দেখাতে পারবি? হনুমান বলছে, তোমার তীরটাকে দাও, আমি দেখাচ্ছি মজা। যেই না লক্ষণ তীরটাকে দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন, দেখি সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, ও দেখে সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয় মাঝে আর গীতারে ভাই গো, হনুমানের হৃদয় মাঝে, আর গীতারে মারিতে পারে, হনুমানের হৃদয় মাঝে, আর গীতারে মারিতে পারে, হনুমানের হৃদয় মাঝে, সীতারামের যুগল মিলন। হৃদয় চৈতন্য দুঃখীকে বলল, দুঃখী রে, তুই যেমন তেমন শিষ্য নস, তোকে মন্ত্র কি দেবো? তুই দীক্ষা নিয়ে এসেছিস, আই তোকে দীক্ষা দি। একটা কাগজে চিঠি লিখে দি, তুই জীব গোস্বামী পাদের কাছে বৃন্দাবনে যা, তুই রাধা রানীর কৃপা পেয়ে যাবি। ছোট্ট দুঃখী হৃদয় চৈতন্য প্রণাম করে বৃন্দাবনে যাচ্ছে। আর যেতে যেতে গাইছে, কি গাইছে? আমি কোথায় গেলে, কাঁদছে, গুরুদেব আমি বৃন্দাবনে যাব, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম শ্যাম। ওই হবে কোথায় গেলে পাবো গো দেখো, আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় বাঁচাচ্ছি, আমায় বাঁচাচ্ছি। কোথায় আমার কৃষ্ণ কানা? উলধ্বনি, উলধ্বনি সবাই। করি কেন রে রে রে, একেবারে দেখাবে উলধ্বনি দিন, আপনারা রাধারানী কি পাবেন এখনই, সবাই রাধারানী কি পাবেন একটু পরেই সবাই।
ইউরি কোনই দেখো যে ওরে কোনই রে একেবারে দেখো দে রে কামনা কোথা যাবা কৃষ্ণ সবাই উলুধ্বনি ভক্তি ভরে এখনই রাধারানী কি পাবেন সবাই একবার ভক্তি ভরে বাহ বাহ কোথায় ঘটেছে ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘটেছে আমায় বাঁকাচ্ছে আমি কোথায় গেলি পাবো গো দেখা আমায় গনসা আমায় গনসা বৃন্দাবন এলো সবাই লক্ষ্য করুন মাথায় কাপড়টা সবাই নিন সবাই মিলে দাদা ভাইরা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে এই সময় মাথায় নেবেন রাধারানী কি আপনারা সবাই করবেন সবাই মিলে সবাই বলুন জোরে রাধে রাধে আর একটু জোরে বলুন রাধে রাধে আচ্ছা বৃন্দাবনে এসে জীব গোস্বামী পাদের কাছে চিৎকার করে বলল জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী এই কি ব্যাপার রে এই তোর কি নাম দুঃখী কৃষ্ণ দাস আরেকবার বল দুঃখী কৃষ্ণ দাস জীব গোস্বামী বলল যে কৃষ্ণের দাস হয় তখন দুঃখী হয় যে মায়ার দাস হয় সে দুঃখী হয় তুই দুঃখী কি করে হলি বলছে আমার বাবা মা নাম দিয়েছে দুঃখী আর আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণদাস একসঙ্গে জিজ্ঞেস করে বলি যে আমার নাম দুঃখী কৃষ্ণদাস তোর গুরুদেবের নাম কি হৃদয় চৈতন্য ওরে বাবা তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয় ছোট্ট দুঃখী বললো আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলে কেন ওরে বাবা তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল ওই জন্য নাম হয়েছিল হৃদয় চৈতন্য তাই নাকি বলে হ্যাঁ তাহলে এক কাজ করো আমাকে একটু কৃষ্ণ ভজন শিখিয়ে দাও সেদিনটা কি ছিল মায়েরা সবাই আগামীকাল কি সেদিনটা যা ছিল আগামীকাল কি জোরে বলুন আগামীকাল কি আমি শুনতে চাই আগামীকাল কি বেশ হাত তুলুন কাল কারা কারা ভাইফোঁটা করবেন বেশ 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 আচ্ছা মায়েরা তো ভাইফোঁটা করছেন আচ্ছা যারা কম বয়সের ছেলে মেয়ে আছে এখানে যারা খুব কম বয়সের একবার বাচ্চা ছেলে মেয়ে আছে কালকে ভাইফোঁটা করবে আপনার মায়েরা একটু শিখিয়ে দেবেন কালকে ভাইফোঁটার নিয়মটা একটু বলে দিই 2 মিনিট মাত্র শুনে নিন একটা ভাই আগামী বছর দেখেছিলাম গত বছর একটা ভাই একটা বোন একটা ভাইকে কি করছে ভাই বোনকে কি দিচ্ছে আর বোন ভাইকে কি দিচ্ছে ভাই ফোঁটা দিচ্ছে তাই তো বোন ভাইকে ফোঁটা দিচ্ছে তো ভাই বোনকে বলছে বোন তোকে আমি পুরস্কার দিলাম এই দেখ ছোট্ট একটা উপহার দিলাম আর বোনও বললো তোকে একটা ছোট্ট উপহার দিলাম তো সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠলো ভাই দাদা বলে কি ভাই ফোঁটা তো দিলাম এই পুরস্কারটা আমার ভালো লাগলো না একটা জিনিস দিতে পারবি যেটা আমি চাইবো তখন ভাই বলল আরে বল না তুই যা বলবি আমি তাই দেবো আমি তো তোর দাদা না বল কি চাস বল মেয়েটি বলল আমার সামনে আমার মাথায় হাত দিয়ে কথা দিতে হবে তোর যখন বিয়ে হবে বিয়ের পর বাবা মাকে জীবনে কোনোদিন আলাদা করবি না ভালো করে শুনবেন খুব দামি কথা কিন্তু আপনার ছেলেকে মেয়েকে কাল থেকে বলতে শেখান দেখুন কত দামি কথা বলছে তুই কথা দে আসতে বা তুই কথা দে আমার তোর বিয়ের পরে তুই বাবা মাকে আলাদা করবি না ছেলেটি বলে উঠলো রে বোন তোর দাদা যেমন তেমন দাদা নয় কথা দিলাম আমি আমার বিবাহের পর আমি আমার বাবা মাকে কোনোদিন আলাদা করব না তখন ছেলেটি বলল মেয়েটিকে বোন আমি যেমন কথা দিলাম তোকে একটা কথা দিতে হবে কি কথা যে তোর বিয়ের পর এখানে যেমন মা বাবাকে তুই ভালোবাসলি শ্বশুর বাড়িতে গিয়ে তোর শ্বশুর শাশুড়িকে ঠিক সেরকম ভালোবাসতে পারবি কথা দে আমাকে বোন বলল আমার ভাই যেমন কথা দিয়েছে আমিও কথা দিলাম এখান থেকে গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে আমি সেইভাবে ভালোবাসতে পারবো কথা দিলাম আমি আপনাদের কথা দিচ্ছি এরকম ভাই বোনের মধ্যে কালকে ভাতৃ দ্বিতীয়ার দিনে ভাই ফোটার সময় এরকম প্রতিজ্ঞা যদি ভাই বোন মধ্যে থাকে তাহলে ভারতবর্ষে আর বৃদ্ধাশ্রম থাকবে না প্রত্যেকটি বৃদ্ধাশ্রমের দরজাতে তালা বন্ধ হয়ে যাবে আমি 100% কথা দিলাম আপনাদেরকে একবার 100% যে বন্ধ হয়ে যাবে প্রত্যেকে নিবেদন রইল যদি এরকম কথা হয়
একবারে 100% বৃদ্ধাশ্রমের দরজার প্রত্যেকটি তালা লেগে যাবে, কোনো জায়গাতে বৃদ্ধাশ্রম থাকবে না। একটা দুঃখের বিষয় কি জানেন, বড় বড় মন্দিরে যাবেন, বড় বড় গ্রামে যাবেন, বড় বড় শহরে যাবেন, বড় বড় মন্দির মসজিদ তৈরি হয়েছে, কিন্তু তার চাইতে বেশি তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম। ভারতবর্ষের সবচাইতে বড় শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। শুনবেন, ভারতবর্ষে যত রাজ্য আছে তার মধ্যে কেরালা শিক্ষিত। এই কেরালাতে 95% মানুষ শিক্ষিত, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, কেরালাতে সবচাইতে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেশি। এই জন্য আমি আপনাদের বলতে চাই, কোনো অটো রিক্সা চালক, কোনো রিক্সা চালক, কোনো টোটোওয়ালা, কোনো শ্রমিক যিনি মাঠে চাষ করেন, তার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না। কার বাবা মা থাকে? যারা বড় বড় অফিসার, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, তার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে। আমি বলতে চাই, মা বাবা অক্লান্ত পরিশ্রম করে এই ছেলেকে যে মানুষ করেছে, সেই মাকে যদি অবজ্ঞা করে, তবে তাকে অপেক্ষা করতে হবে, তার ছেলেমেয়েরা কিন্তু তাকে একদিন বৃদ্ধাশ্রমের চাইতে আরো নিচু জায়গাতে রাখবে। 100% অপেক্ষা করুন, যে যেমন করবে তার সেরকম অপেক্ষা করে যাচ্ছে। বারবার নিবেদন হইল আপনাদের কাছে, ছোট্ট দুঃখী বললো আমাকে একটু রাধারানীর সেবা পাইয়ে দাও। ছোট্ট দুঃখীকে সবাই মাথায় কাপড়টা নেবেন, কিন্তু ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল। সবাই তাকান আমার দিকে। ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল, বলে ঝাঁটাটা নিয়ে তুই কুঞ্জ মন্দিরে প্রতিদিন ঝাঁটি দিবি, যেখানে রাধা গোবিন্দ রাসলীলা করে, দেখবি তুই রাধারানীর কৃপা পেয়ে যাবি। ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, সোনার ঝাঁটা রে, তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের সেবা করেছিস, আমি তো কোনোদিন কুঞ্জ মন্দিরে সেবা করি নাই, তুই আমাকে আশীর্বাদ কর। বোম ফাটাবেন না, মন্দিরের কাছে কোনো বাজি ফোটাবেন না, বারবার বলছি, কারণ বহু ভক্ত ধৈর্য সহকারে কীর্তন শুনছে, তাদেরকে অতিষ্ঠ করার চেষ্টা করবেন না, বাচ্চাদের বন্ধ করুন। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী কি করছে, সোনার ঝাঁটাটাকে নিয়ে ঝাঁট দিচ্ছে আর গাইছে। কি গাইছে? হ্যাঁ, বাচ্চাদেরকে বন্ধ করান, উচ্ছৃঙ্খলতা বন্ধ করুন, কালকে করবে, অসুবিধা নেই। সবাই লক্ষ্য করুন, জয় রাধা শ্যামে জয়। মায়েরা ঝাঁট দিচ্ছে কুঞ্জ মন্দিরে, সবাই দর্শন করুন, সবাই বৃন্দাবনে দর্শন করে, এটা বৃন্দাবন। এখন পয়সা দিতে কেউ আসবে না বাবা, মন্দিরে বাজি ফোটাতে বন্ধ করুন বাচ্চাদেরকে, বারবার বল, ছোট ছোট বাচ্চারা করছে, বন্ধ করুন। সবাই লক্ষ্য করুন এই জায়গাটা, ছোট্ট দুঃখী সোনার ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে, কি অবস্থা হলো দেখুন। জয় রাধা শ্যামে জয়, উলুধ্বনি দেবেন, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী, জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী, ও জয় জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, ও জয় 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 রাধা শ্যাম জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ব্যাস, এই জায়গাতে আপনারা লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী ঝাঁট দিতে দিতে দেখলে একটা সোনার নুপুর পড়ে আছে, মনে মনে ভাবলো এই নুপুরটা যার বটে গুরুদেবকে দিয়ে দেবো, যার নুপুর দিয়ে দেবে। আচ্ছা দেখি তো, মায়েরা কীর্তন শুনছেন, আমি খুব আনন্দ পাবো, বলুন তো এই নুপুরটা কার হতে পারে? জোরে বলুন। আপনারা জিতে গেলেন। আজকে অযোধ্যাতে এসে 100% নাম্বার মায়েদেরকে দিয়ে দিলাম, বাবাদেরকেও দিয়ে দিলাম, একসঙ্গে বলতে পারেন রাধারানীর নুপুর। এই জন্য আমি খুশি। কেন? শুধু আপনাদের জায়গা নয়, যেখানে কীর্তন একবারে বোঝে না, সেখানে কমিটি বলে কীর্তন একবারে বোঝে না দাদা, আধ ঘন্টার বেশি থাকে না, সব পালিয়ে যায়, কিন্তু আপনার কীর্তন শুনছে এবং উত্তর দিচ্ছে, আশ্চর্যের ব্যাপার, একবার বুঝতে পারছে, বাচ্চা থেকে বুড়ো। ছোট ছোট বাচ্চা মেয়ে সামনে বসে আছে, ওরা পর্যন্ত বলে দিল রাধারানী, ওরা কোনদিন শোনেনি, কিন্তু ওরাও চিৎকার করছে ওরা রাধারানী। কেন? বুঝতে পেরে গেল। মন দিয়ে শুনলে সব বুঝতে পারবে। কি বলছে? যেই না নুপুরটাকে পেয়েছে, ওটা কার নুপুর? রাধারানীর নুপুর। ও তো বুঝতে পারে নাই, মনে মনে ভাবছে গুরুদেবকে জমা দিয়ে দেবো, কিন্তু রাধারানী নুপুরটা পড়ে গেছে। বাড়িতে গিয়ে ললিতা, ললিতা ললিতা সর্বনাশ হয়ে গেছে, ললিতা। ললিতা বলছে, রাই কি হলো? প্রতিদিন কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে রাসলীলা করি, কোনদিনই আমার নুপুরি খুলে না, কিন্তু আজ নুপুর খুলে গেল। ওরে ললিতা রে, তুই আমার নুপুরটা নিয়ে আয়। ললিতা বলছে, যাবো কি করে, আমাকে লোকে চিনতে পেরে যাবে। দেখবেন এখন বৃন্দাবনে সেরকম নেই। আমি বৃন্দাবনে কয়েকদিন গেলাম। বৃন্দাবনে যদি আপনারা যান তো বৃন্দাবনে সব জায়গায় ঘুরবেন, কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড ছাড়বেন না।
রাধাকুণ্ড শ্যামকুণ্ড কাছে গেলে বুঝতে পারবেন যে কি ভক্তি আছে। সকাল থেকে ভাগবত পাঠ হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে, প্রসাদের অভাব নাই, একবার পাগলের মতো নাম কীর্তন করছে। আপনি একবার 100% পরিবর্তন হয়ে যাবেন বৃন্দাবনে গেলে। মনে হবে না জীবনটা তুচ্ছ ছিল, আজকে জীবনটা সুন্দর হয়ে গেল। আপনি পরিবর্তন হতে বাধ্য। ছোট্ট দুঃখী কি করেছে দেখুন, এখন মনে মনে ভাবছে, রাধারানী বলছে ললিতা তুই 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 ললিতার বেশে যাস না, মাথায় কাপড়টা নিয়ে চলে যা, দেখবি তুই কুঞ্জ মন্দিরে পেলেও পেতে পারিস। মায়েরা, ললিতা বলছে যাবো বলে, হ্যাঁ। ললিতা চললো কোথায় দেখুন, কুঞ্জ মন্দিরে চললো। কিভাবে যাচ্ছে? রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে উলধ্বনি। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। অজে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। আচ্ছা বলুন তো, কুঞ্জ মন্দিরে যে দাঁড়িয়েছে দুঃখী কৃষ্ণ দাস, কেউ কোথাও নেই। একটি মেয়ে চিৎকার করেছে বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবছে মেয়ে কণ্ঠস্বর কোথা থেকে এলো, তুমি কে? বৃন্দাবনে গেলে ভাষা কিন্তু আলাদা, ব্রজবুলি ভাষা। बाबाजी কি आपको एक नुपुर मिला है, सुनबेन मन दिए, आपको एक नुपुर मिला है। কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা है। নুপুর পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। সঙ্গে সঙ্গে ললিতা বলছে ও নুপুর মেরা है, मुझे दे दीजिए, আমার নুপুর আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে ও তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে 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 কৃষ্ণদাস দেখলো ললিতার দুটো পায়ে দুটো নুপুর। বলছে এ নুপুর যদি তোমার হবে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? যার নুপুর হারাবে তাতে একটা পা ফাঁকা থাকবে, একটা পায়ে নুপুর থাকবে, তোমার নুপুর দুটো এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে ললিতা কি করছে দেখুন, ঘাগরা দিয়ে, বৃন্দাবনে বেশি ঘাগরা পড়ে তো, ঘাগরা দিয়ে নুপুরটাকে ঢাকা দিচ্ছে। তখন কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো জেতনা ভি ছুপালো পাকার গই হ্যাঁ তুম, যতই লুকাবার চেষ্টা করো তুমি ধরা পড়ে গেছো। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ ললিতা বলছে এ নুপুর মেরা নাহি হ্যাঁ, মেরে সেহেলি কে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর নুপুর। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস কত চালাক দেখুন, যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও, যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। মানে কৃষ্ণদাস রাধারানীর কৃপা পাবে। ললিতা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বলছে রাধে। রাধারানী বলছে ললিতা কি হলো? গোড়াতে গলত ধরা পড়ে গেলাম, আমার পায়ে দুটো নুপুর দেখেছে, আমি ধরা পড়ে গেলাম, তুই চল। রাধারানী বলছে আমি যাবো কি করে, লোকে আমায় চিনতে পারবে? বলছে কেন, আমি যেমন গেলাম তুই তেমন চল, আমি যাবো আগে আগে, তুই যাবি পেছনে পেছনে। ললিতা মাথায় কাপড়টা দিয়েছে, রাধারানী কাপড়টা দিয়ে কেউ যেন চিনতে না পারে। ললিতারও সঙ্গে তখন রাধারানী উলধ্বনি, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে যায়। রাধারানী চলে যায়, চলে যায়, চলে যায়। আজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। আজ ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস নুপুর পেয়ে
ভাসে নয়ন জলে গো, আজ কৃষ্ণ দাস নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণ দাস নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, উজাজ কৃষ্ণ দাস নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, ললিতার সঙ্গে তখন রাধারানী ললিতার সঙ্গে তখন রাধারানী ললিতার সঙ্গে তখন রাধারানী উজাজ ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। শুনবেন, সুন্দর শুনছেন, শুনবেন কি বলছে বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবলো এতদিন এত নারী কণ্ঠস্বর শুনেছি, এত সুন্দর নারী কণ্ঠস্বর শুনি নাই, তুমি কে? কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে বলছে বলো তুমি কে? সঙ্গে সঙ্গে রাধারানী বলল বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যাঁ। একই কথা, হ্যাঁ নুপুর পেয়েছি। আচ্ছা আচ্ছা ও নুপুর মেরা হ্যাঁ মুঝে দে দিজিয়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে অত আমাকে বোকা ভেবো না, তোমার পাটা দেখাও। বলছে দেখো আমার এক পায়ে নুপুর আছে, এক পায়ে নুপুর নাই। এই নুপুর যে তোমার, তার প্রমাণ কি? রাধারানী বলছে শোনো, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলিয়ে দেখো, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যায় তবে দিয়ে দেবে। কৃষ্ণদাস মনে মনে ভাবলো এটা একটা কথা বটে, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর যদি মিলে যায় তবে নুপুর তোমাকে দিয়ে দেব। যেই না রাধারানী একটা পায়ের নুপুর দেখিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস হাতের নুপুরটাকে মেলাচ্ছে। এই নুপুরে যেমন জ্যোতি, এই নুপুরে তেমন জ্যোতি, এই নুপুরে যেমন জিনিস, এই নুপুরে তেমন জিনিস। দাঁড়াও দাঁড়াও, আমি অত বোকা নয়, এখনো প্রমাণ হয় নাই তোমার এটা নুপুর। রাধারানী বলছে কি করে প্রমাণ হয় নাই? বলছে শোনো, আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর সব জায়গায় ঝাঁট দিয়েছি, ওই চরণ তলটা ঝাঁট দি নাই। তোমার চরণ আর ওই চরণে মিলাইয়ে দেখিব, যদি মিলে যায় তবে তোমাকে নুপুর দেব। রাধারানীকে ললিতা বলছে তাড়াতাড়ি নুপুরটা দেখা, চরণটা দেখা, চরণটা দেখা। যেই না রাধারানী চরণ তলটা দেখিয়েছে, কৃষ্ণদাস রাধারানীর চরণ দেখছে আর চরণ চিহ্ন দেখছে। এই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন। সঙ্গে সঙ্গে ভাবছে এটা তো রাধারানীর চরণ ছাড়া কেউ নয়। ওগো প্রেমময়ী রাধে, দেখুন মিলেছে। ওগো প্রেমময়ী রাধে কৃপা করে এসেছো যখন, বলে দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপে দেখাও, উজাজে দেখা তোমার স্বরূপে দেখা, কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে দেখাও, তুমি কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে দেখাও, কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে ও দেখাও। তুমি কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, ও তুমি কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, আজ কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, উজাজে দেখা তোমার স্বরূপে দেখা। রানী বলছে ললিতা, এই ললিতা দেখ দেখ কৃষ্ণদাসের কেমন কাণ্ড দেখ। আমার নুপুর দেখতে চাইলো দেখালাম, আমার চরণ দেখতে চাইলো দেখালাম, এখন স্বরূপ দেখাতে বলছে, রূপটা দেখাতে বলছে। আমার রূপ গোবিন্দ ছাড়া কেউ দেখে না, আমি দেখাবো কেন? ললিতা বলছে রাধে কেউ চিনুক আর না চিনুক তোকে চিনি। তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের নৃত্য করিস, কোনদিন তোর নুপুর খোলে না, আজ তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে। ওগো তাই তো তোরে না করে মনে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো নপরে খোলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, তাই নপরে খোলে, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। সবাই লক্ষ্য করুন ভাইরা, সবাই একটু মাথায় কাপড়টা নিন, করে জন্য বসুন। রাধারানী কি করলো? সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের কপালে নুপুর তিলক করে দিল। বলে কৃষ্ণদাস তুই এক কাজ কর, নুপুরটা আমার চরণে পরিয়ে দে। যে না চরণে পরিয়ে দিয়েছে, বলছে তাহলে এক কাজ কর, তুই আমার রূপের কথা বলবি, ভালো করে আমার রূপের কথা দেখ, আমার রূপ দর্শন কর, রূপের কথা বলবি। যে না রূপ দেখাবে মায়েরা, রাধারানীকে যে না প্রণাম করেছে, রাধারানী রূপ দেখাচ্ছে, সবাই দর্শন করুন। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, আপনাদের কাছে নিবেদন, আমি আগেই বললাম কীর্তনের মাঝে আপনারা দেখতে পেলেন যে অন্য জায়গাতে আপনারা যখন কীর্তন শোনেন মাইকের মাধ্যমে বা
কোনো জায়গাতে, শুধুমাত্র কথাই শুনতে পান, জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু এখানে দেখতে পেলেন লীলা এবং কথা সবই আছে। লীলাটাকে ধরে কিন্তু আমরা চলি, কিন্তু যারা ক্যামেরা করে তারা শুধুমাত্র কথাটাকেই দিয়ে দেয়। এই জন্য কথা শুনে অনেকে একঘেয়েমি হয়ে যায়। এই যে লীলার মাধ্যমে কথা হয়, এই জন্য আপনারা সবাই শুনুন রাধারানীর কিরকম রূপের কথা পদাবলীর মাধ্যমে বলছে। রাধারানী তোমাকে কি দেখছি জানো, রায় আমার কনক। আজ এই এই উত্থান একাদশী শুধু নয়, এই দামোদর মাসে যে রাধার রূপের কথা দর্শন করবে, রূপের কথা শুনবে, তার বিরাট লাভ আছে। তার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ দূরীভূত হয়। তাই সবার পাপ যেন দূরীভূত হয়, সবাই করজোরে বসুন। রাধারানী রূপের কথা গাইছে কে? কৃষ্ণদাস। রাধে তোমাকে দেখছে একটা সোনার আয়নার মতো, রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি কনক মুকুর কাতি গোরয়, কনক মুকুর। ভালো করে শুনবেন, আমি আগেই বললাম রাত্রিতে গিয়ে বিচার করবেন। আমরা যে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসলেন, আপনারা কি পেলেন সবাই লক্ষ্য করুন। ওগো রাধে তুমি একটা সোনার আয়না, তোমার মধ্যে কি দেখছি জানো? শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতেক ভাবি। বিনোদীয় সুন্দর তনু, তাহাতে কতেক রাধে তোমার মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি। শ্যাম বিনোদে সুন্দর তনু, তাহাতে কতেক ভাবি। আজ শ্যাম বিনোদী সুন্দর তনু, তাহাতে কতেক ভাবি। রাধে আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখে নয়ন সফল হলো, আমার দেখি নয়ন সফল হলো। প্রেমময়ী রাধারানী দেখে নয়ন সফল হলো, প্রেমময়ী রাধারানী আমার দেখে নয়ন সফল হলো, প্রেমময়ী রাধারানী দেখে নয়ন সফল হলো, প্রেমময়ী রাধারানী দেখে নয়ন সফল ও হলো, যেন দেখে নয়ন সফল হলো। শেষ ভালো তা সব ভালো, ঠিক করে নাও। জানি তাই ঠিক করো, বুঝতে পারছো না তুমি ওখান থেকে? জানি তাই। হরে কৃষ্ণ বলছে রাধে, কথা কাটছে। জয় নিতাই, হ্যাঁ ঠিক আছে, টুনটা বড়। জয় নিতাই। মায়েরা টুলু ধরে দিন। হ্যাঁ মায়েরা, রাধারানীর স্মৃতিতে সিঁদুর পড়ে আছে, দেখুন রাধারানীর স্মৃতিতে সিঁদুর পড়ে আছে আর নীল কাপড় পরে আছে। বলছে রাধে তোমাকে দেখিয়ে বলছে না, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। মায়েরা রাধারানী নীল কাপড় পরতো কেন? নীলকে মনে করবার জন্য। কৃষ্ণ তো নীল নাকি, কৃষ্ণকে মনে করবার জন্য রাধারানী নীল কাপড় পরতো। তোমার নীল কাপড়টার সোনার বালা সোনার মালা পড়েছে, চকচক করছে। তোমার নীল কাপড়টা মনে হচ্ছে মেঘের মতো, আর তোমার ওই সোনার বালাগুলো বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুৎ চমক দিলে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। তোমার মধ্যে দেখলাম কি মেঘ আর বিজুরি একসঙ্গে দেখলাম। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। নীল কাপড়টা কি মেঘের মতো, আর সোনার মালাবালাগুলো বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুৎ চমক দিলে সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। তোমার মধ্যে দেখলাম যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, দেখলাম মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, দেখলাম মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে, এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে ও দাদা দেখে যেন এ মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে দেখে যেন এ মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে ও দাদা মেঘ বিজুড়ি জড়াইয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আকাশে একসঙ্গে চাঁদ সূর্য দেখেছেন?
আকাশে চাঁদ সূর্য এবং মেঘ একসঙ্গে দেখেছেন? চাঁদ থাকলে সূর্য থাকবে না, সূর্য থাকলে মেঘ থাকবে না, কিন্তু তোমার মধ্যে মেঘও দেখছি, চাঁদও দেখছি, সূর্য দেখছি। কিরকম? তোমার সীতা সিঁদুর, ঠিক করুন, তোমার সীতা সিঁদুর, নয়নের কাজল আর কপালে চন্দনের ফোঁটা। কি? তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নব জলধর, তাহাতে কতে কো দেখা। অরুণের কোলে নব জলধর, তাহাতে কতে কো মায়েরা, এদিকে দেখা। তোমার মধ্যে চাঁদ দেখলাম, সূর্য দেখলাম, আবার দেখলাম কি মেঘ দেখলাম। নয়নের কাজল মেঘের মতো, চাঁদ হচ্ছে তোমার চন্দনের বিন্দু, আর সূর্য হচ্ছে তোমার সীতা সিঁদুর। বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কাজ কর কৃষ্ণদাস, আমি এবার গোবিন্দের কাছে যাই, আমার যাওয়া দেখে একটা পদ রচনা কর। এখন রাধারানী যাচ্ছে কৃষ্ণের কাছে, আর কৃষ্ণদাস রচনা করছে। বলছে তোমার চরণটা কি সুন্দর গো, রসে রইয়া বেশি গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই। অমর রসে অমিশি গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি অরুণী শত হাসনে বঙ্কিম নয়নে চাই গো। আরে আদয়ুরুনি ঈশত হাসনি বঙ্কিম নয়নে চায় গো। এতক্ষণে বললাম সাধে কি আমার গোবিন্দ ভোলে, আজ সাধে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি আমার গোবিন্দ ভোলে, ও যে সাধে কি আমার গোবিন্দ ভোলে। নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে। তোমার বাঁকা নয়নে চাহনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নের চাউনি দেখে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নের চাউনি দেখে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি গোবিন্দ ভোলে। বা বা বা, এই দেখো তোমার নাম দিলাম আজ থেকে। মায়েরা দুঃখী শুনেছিলেন, দুঃখী কৃষ্ণদাস, তারপর নাম হলো কি শ্যামানন্দ। রাধারানী বলছে তুই শ্যামকে আনন্দ দিচ্ছিস, আমাকে আনন্দ দিচ্ছিস, তোর নাম রাখলাম শ্যামানন্দ। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কলপ তরুর মূলে। আমার শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কলেপ তরুর তলে। রসের আবেশা। মায়েরা, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কলপ তরুর মূলে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কল্প তরুর ভনে। রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনাগরের রাধারানী করে কৃষ্ণ বসে আছে। বিনোদিনী শ্যামনাগরের। ভাইরা, তাহলে কৃষ্ণদাসকে রাধারানী স্বয়ং নূপুর তিলক দিয়েছে। দেখুন, এ সংসারে কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, ভালো মানুষ হয়ে যায়, তার নামে দেখবেন বেশি বিবাদ শুরু হয়। বাবা, এ মানুষ দেখবেন এ সমাজে যে একটু ভালো হয়ে যাবে, তার নামে দেখবেন কলঙ্ক। যেমন ভালো আছে, মন্দ কিন্তু বেরোবে। আপনি যখন ভালো মানুষ হয়ে যান, দেখবেন আপনার পেছনে 50টা লোক লেগে আছে যাতে আপনার মন্দ হয়। যেমন আমরা কীর্তন গান করি, ইউটিউবের মাধ্যমে দেখবেন কতজন বেরিয়ে গেছে, কেন? আমাদের মন্দটা খুঁজবার জন্য। এই জন্য ভালো মানুষ যখন হয়, উঁচু জায়গায় চলে যায় কেউ, তখন তার কিন্তু একটা বদনাম হয়ে যায়। নামের সঙ্গে বদনাম থাকে। যার সুনাম আছে তার বদনামও আছে। কেন বলুন তো? যার নাম আছে তার সমালোচনা তো থাকবেই। এই যে সবাই লক্ষ্য করুন, কৃষ্ণদাস লোকের কাছে বলছে আমাকে রাধারানী তিলক দিয়ে দিছে। এখন লোকে গিয়ে হৃদয় চৈতন্যকে বলো, হৃদয় চৈতন্য তোমার সব শিষ্য ভালো, একটা শিষ্য তোমার নাম ডুবালো। বলে কেন? তোমার শিষ্য ওই কৃষ্ণদাস লোকের সামনে বলছে যে রাধারানী তিলক করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে আমার কৃষ্ণদাস বুঝে রাধারানী তিলক করেছে? বলছে হ্যাঁ, তোমার তিলকটা মুছে দিয়ে ও রাধারানী তিলক করছে। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য রেগে গিয়ে বললো আমার তিলক মুছেছে, দেখাচ্ছি মজা। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, কৃষ্ণদাসী কৃষ্ণদাসী বলি ছুটি যাই। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই। আজ কৃষ্ণদাসী কৃষ্ণদাসে বলি ছুটি যায়। নিধুবনে কৃষ্ণবনে আসিয়া দাঁড়াই, আজ নববনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। ও যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই। আজ নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়। কোথা কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাসী হে, কোথা কৃষ্ণদাস ওই হে। যে কথায় কৃষ্ণদাস দেখে। কৃষ্ণদাস কৃষ্ণদাস কৃষ্ণদাস। কৃষ্ণদাস বললো আমি কোনো অপরাধ করেছি? হ্যাঁ,
তুই আমার তিলকটাকে মুছে রাধারানীর তিলক করেছিস। গুরুদেব স্বয়ং রাধারানী আমার কপালে তিলক দিয়ে, তিলক মোচ। না আমি মুছবো না, মোচ বলছি, না আমি মুছবো না, ইচ্ছা হয়তো আপনি মুছে দিন। যেই না গুরুদেব তিলক মুছছে, তিলক যতই মোছে ঝলমল করে, তিলক যতই মুছে ঝলমল করে, যতই মোছে ঝলমল ও করে। তিলক যত মুছে ঝলমল করে। করবে না কেন? রাধারানীর নুপুর তিলক যতই মোছে ঝলমল করে। ওই দেখে রাধারানীর নপুর তিলক মুছে ঝলমল ও করে, রাধারানীর নপুর তিলক ঝলমল ঝলমল ঝলমল, আজ রাধারানীর নপুর তিলক ঝলমল ঝলমল ঝলমল। তিলক তিলক যতই মুছে ঝলমল করে। তিলক যখন মুছছে না, তখন হৃদয় চৈতন্য লাঠি দিয়ে বেত্রাঘাত করছে, তিলক মোচ, তিলক মোচ। জীব গোস্বামী ছুটে এসে বলল, হৃদয় চৈতন্য, এ তোমার শিষ্য, তুমি মারতেও পারো রাখতে পারো। তোমার শিষ্যকে শাসন করতে গিয়ে যদি মরে যায় তাহলে তার লাভ কি আছে? তোমার শিষ্যকে তুমি ছেড়ে দাও। হৃদয় চৈতন্য বলল, জীব গোস্বামী যে তোকে ছেড়ে দিলাম, যা। রাত্রিবেলায় হৃদয় চৈতন্য বাড়িতে গেল, মন্দির থেকে ভগবান স্বপ্ন দিচ্ছে, হৃদয় চৈতন্য আজ থেকে তোর হৃদয় আর রইব না। বলে কেন? নিতাই গৌর স্বপ্ন দিচ্ছে, আজ থেকে হৃদয়ে রইব না কেন? তুই রাধারানীর তিলক মুছতে শুরু করেছিস। ছি প্রভু, আমি অন্যায় করে ফেলেছি, আমি কৃষ্ণদাসের কাছে যাব, আমি ক্ষমা চেয়ে নেব। ছুটে গিয়ে চিৎকার করে বলল, কৃষ্ণদাস, কৃষ্ণদাস। কৃষ্ণদাস বলল, গুরুদেব আমি রাধারানীর নুপুর তিলক করেছি, কাল আমাকে মেরেছিলেন, আজ আমি আবার কি অন্যায় করলাম? কিছু অন্যায় করিসনি বাবা, আমি অন্যায় করেছি, আমি না জেনে ভুল বুঝেছি, আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিলাম। গুরু শিষ্যের মিলন তো হলো। আচ্ছা আপনারা কিছু মনে করবেন না, আপনারা কিছু মনে করবেন না, 7:30টায় আরম্ভ হয়েছে, 7:20-তে, 11:15 বাজতে চলো। আপনারা কি বাড়ি যাবেন না? ঠিক করেছেন নাকি? ঠিক করেছেন বাড়ি যাবেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভক্তরা আছেন তো। যাই হোক, আপনারা খুশি থাকুন, ভালো থাকুন। এত অগণিত ভক্ত আজকে কীর্তন শুনলেন। আমি জানি ড্যান্স হাঙ্গামা হলে দেখবেন কিছু লোক উঠবে, কিছু লোক বসবে, কত রকম কাণ্ডজ্ঞান হবে, কিন্তু কীর্তন যেখানে হয় কত সুষ্ঠুভাবে হয় বলুন তো, কোনো মারামারি নেই, কোনো বিবাদ নেই। কি সুন্দর শুনলেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি আমার অপরাধ হয়ে থাকে। গ্রামবাসী যারা আছেন খুব সুখে থাকুন, খুশি থাকুন। যারা পার্শ্ববর্তী গ্রামের এসছেন তারা খুব ভালো থাকুন, কৃষ্ণ ভক্ত হন। আমি শুধুমাত্র প্রার্থনা করে যাবো আপনাদের সকলের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আসুন, আমি তো আর আপনাদের সামনে বেশিক্ষণ থাকতে পারছি না, তবে কমিটি একটা নির্দেশ আছে, আপনারা একটু দাঁড়াবেন, আমি দুটি ভজন গাইব, একটু নেচে তারপর যাবেন। দাঁড়ান, ভগবানের আমি কি বলেছি, এই মাসে একটু নাচতে হয়, বলেছি না এই মাসে ভগবানের নামে নাচতে হয় একটু, তাই সবাই একটু নাচবেন, কিন্তু এই মাসে নাচতে হয়। আমি কিন্তু তবে একটা পারমিশন নিয়ে নিচ্ছি, অপরাধ নেবেন না, একটা পারমিশন নিলাম। আমি কিন্তু একটা ভজনই গাইবো, কারণ আমার সময় নেই, অনেক দূরে যেতে হবে। তা আপনারা সবাই হাত তুলুন, আমি একটা ভজনই গাইবো। হরে কৃষ্ণ। আমি একটা ভজনই গাইবো, হাত তুলুন, কাবির আম্বানি, সবাই হাত তুলুন। এই মাসে নাচতে হয়, সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন। সবাই তালি দিয়ে, সবাই হাত তুলুন, সবাই। এই মাসে নাচতে হয় বলেছি না, ভগবানের নামে নাচতে হয়, অনেক লাভ হয়। বাহ বাহ, উলধ্বনি। তবে একটা কথা বলে যায়, এখানকার মায়েরা যে অক্লান্ত পরিশ্রম অনুষ্ঠানটা করলো, আপনারা আশীর্বাদ দিয়ে যান আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে, যেন এরা অনুষ্ঠান প্রতি বছর করাতে পারে। অক্লান্ত পরিশ্রম সার্থক হোক ওদের, এবং ঈশ্বর ওদের শরীর ভালো রাখুক, মন ভালো রাখুক, সংসারকে ভালো রাখুক, যেন ওরা পরবর্তী বছর আবার এই ড্যান্স হাঙ্গামার মাঝে, বিভিন্ন অনুষ্ঠানের মাঝে একটা কীর্তন দিতে পারে। এই আশীর্বাদ করবেন, প্রতি বছর আমি নাও আসতে পারি, বা যেন অনুষ্ঠানে চালাতে পারি। হ্যাঁ, আমার ফোন নাম্বার অনেকে চাইছেন, একটু মোবাইল নাম্বার নেবেন যারা, তারা একটু মোবাইল ধরুন, আমি নাম্বারটা বলে দিচ্ছি, কার্ড অতগুলো নেই, শেষ হয়ে গেছে। যারা মোবাইল লিখেছেন তারা নাম্বারটা বলছি, নাম্বারটা নিয়ে নিন। 62 96 14 14 27, 62 96 14 14 27। আবার বলি, 62 96 14 14 27। ক্যামেরার মাধ্যমে পাবেন আপনারা। এই ক্যামেরাটি হচ্ছে আমাদের, এই ক্যামেরা কিন্তু আপনারা দুদিন পরে এই গানটা আপনারা সবাই শুনতে পাবেন অনুষ্ঠানটা। 62 96 14 14 27। সবাই হাত তুলবেন। আর আমার বোনেদেরকে যারা সাহায্য করলো, যে বাবারা, যে দাদারা, ওদের জন্য প্রার্থনা করলাম মায়ের কাছে, সুস্থ থাকুন, ওদের সাহায্য করুন,
খুব ভালো লেগেছে আপনাদের অনুষ্ঠান এবং আপনাদের এখানে এসে খুব খুশি হলাম। তারপরে মায়েদের যা সেবা এবং যত্ন আমাকে আপ্লুত করেছে, খুব খুশি হয়েছি আমি। ছোট্ট মেয়েটি কি সুন্দর বক্তৃতা দিয়েছে, হ্যাঁ, আসার পর থেকে আহ্বান করেছেন, খুব ভালো লেগেছে। অযোধ্যা যেন রামচন্দ্র অযোধ্যায় ছিলেন, তো এই অযোধ্যাতে যেন ভগবান রামচন্দ্রের বাস হয়। সবাই মিলে নিতাই গৌর হরি হরি, খুশি খুব। হ্যাঁ দাঁড়াও, আমাদের মায়েদের একটা অনুরোধ আছে, ওই গানটা কিন্তু গাইতে হবে। দিন তোর আনন্দে যাবে, ওটা বলেছি কিন্তু, ওটা গাইতে হবে। আচ্ছা বাবা, তার আছে, মায়েরা তার আছে, একটু নাচুন। এই মাসে একটু নৃত্য গীত করতে হয়, হাত তুলে নাচতে হয়। আচ্ছা, দিন তোর আনন্দ হবে প্রথমে হয়ে যাক, তারপর যা হবে। হাত তুলুন সবাই, হাত তুলুন সবাই একসঙ্গে, উলধ্বনি। উলধ্বনি। সবাই মিলে আনন্দ করে নিতাই গৌর হরি বল। সবাই হাততালি দিয়ে। দিন তোরে আনন্দে যাবে, ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। উলধ্বনি। দিন তোরে আনন্দে যাবে, ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আগামীকাল আপনাদের কি অনুষ্ঠান আছে? না না, এখানে কোন অনুষ্ঠান আছে নাকি? কি আছে? নাটক আছে। হ্যাঁ, কি কালকে আছে অতি চালাকের গলায় দাঁড়িয়ে। আজকে ভগবানের নামে কেউ চালাকি করবেন না কিন্তু। হ্যাঁ, অতি চালাকের গলায় দাঁড়িয়ে খুব ভালো নাটক করেছে। মানে আজকে সব জায়গায় চালাকি চলে, ভগবানের কাছে চলে না। তার যাকে হাত তুলতে বলছি তুলবেন, আর যদি না তোলেন কাল থেকে স্বামী স্ত্রীতে ঝগড়া বন্ধ হবে না কিন্তু। ঝগড়া যাতে না হয় তার জন্য হাত তুলুন সবাই মিলে। দিন তোর আনন্দে যাবে, ভজবে গুরু না, গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ জগতের সমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোর আনন্দে যাবে, ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সব বাড়ি যান নাকি? বাড়ি যান, যাবেন না? এখানে কারো বাড়িতে নিমন্ত্রণ আছে নাকি? আচ্ছা আচ্ছা, বেশ, হাত তুলুন হাত তুলুন। কাবির আম্বানি গিয়ে একসঙ্গে খুব সময় নাচতে হবে। সবাই হাত তুলে। জোরে উলুধ্বনি দিন, জোরে সবাই। তাই গৌর হরি বল। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे,
चलियाना प्रभु जी चलियाना। वो कभी राम बनेगी कभी सम बनेगी चले आना प्रभु जी चले आना।